কিন্তু মায়েরা এটাকে সে বলেছিল, সে বলেছিল যে সতীকে তুমি এই খবরটি দিও না, কারণ সতী অভিমানিনী, সতী কষ্ট পাবে। কিন্তু নারদ মুনি বলছে যে তাকে যদি খবরটি দাও তাহলে ত্রিশূল প্রভাব করবে। তখন পার্বতী বলছে কি আমার স্বামী আমায় এই বলেছে, তাহলে তুমিও শুনে রাখো আমি হলাম মা চণ্ডী। আমি চাই যে তোমার এমন অভিশাপ দেবো যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো। সেই মতো নারদ মুনি বলছে দেখছে যে যদি মাকে খবরটি দিই তাহলে মহাদেবের রসায়ন, আর যদি না দিই তাহলে চণ্ডীর কথা। তার যে কাজ করবো আমি মাকে খবরটি দিয়ে পালিয়ে যাব, ভোলানাথের সাথে দেখাই করবো। তাই সেই মতো পার্বতী মাকে বলছে। তবে শোনো না, দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাবার আসে। কিসের কারণে আমার শিবের মতো স্বামীকে তিনি নিমন্ত্রণ করলেন। তাই সেই মতো নারদ মুনি চলে যাওয়ার পর সতীমা দৌড়াতে দৌড়াতে গেল ভোলানাথের কাছে। গিয়ে পরে হাত জোড় করে নিবেদন করে বলছে, শোনো
যাচ্ছি, সেখানে কত লোকজন আসবে, কত আত্মীয় স্বজন আসবে, তা তুমি আমায় কিছু গয়না অলংকার দাও, আমি ভালো করে সাজসজ্জা করে যাই। তখন ভোলানাথ বলছে, ওগো সত্যি আমার অবস্থাটা যদি আমারই হতো তাহলে কি আজ আমার এমন অবস্থা হতো? তুমি হলে রাত ভোলানাথ আর আমি হলাম দিন বিকাশ। আমার অবস্থাটি কেমন তুমি জানো সত্যি? আমার অবস্থাটি এমন, দলীয় বিদায় আমার মস্তকে জটা, অন্ধভাবে ধার আমি সিদ্ধি বাটা। সতীকে যত্ন করে সাজিয়ে একটি লাল করে সাদা শাড়ি